আজ বাড়ি থেকে বেরিয়েই আমি দেখতে পেলাম যে আমার বুলেটটি এখানে দাঁড়িয়ে আছে। আর এটার পরে আমি আরো দেখতে পাই যে এইখানে কিছু ডাইনোসরের প্রজাতিও আছে, যারা মনে হয় কোনোদিনও বিলুপ্ত হবে না। আর এই সব না ইগনোর করতে পারায় আমি বেরিয়ে পড়লাম জঙ্গলের রাস্তায়। আর এই সবে মনে এলো যে টাকা ছাড়া কেউ তো দেখা দেবে না নিজের গার্লফ্রেন্ডের মতো, তাই বেরিয়ে পড়লাম আমি টাকা আনতে। আর যাওয়ার পরই মেশিনটা বলে উঠলো, मैं गरीब हूँ। আর তারপরই আমি কিছু কাগজের মতো দেখতে নোট কুড়িয়ে পেলাম। আর একটু যাওয়ার পরেই বুঝতে পারলাম যে এখানে মহিলারাও ক্রেনের কাজ করে। আর একটু যাওয়ার পরেই একটা ভাইরাসের গাড়ি দেখতে পাই, যেই ভাইরাসটার নাম হচ্ছে। আর এইসব ইগনোর করে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম দুটি খেলোয়াড় দাঁড়িয়ে আছে। আর লোককেই জিজ্ঞাসা করতে তারা বলল এ দুটা খেলোয়াড় না, একটা নেফারি আর একটা লাইসম্যান। আর কিছুক্ষণ পর আমি সেইখানে দেখতে পেলাম যে আমাদের গ্রহের কোনো লোক খেলছে না, বরং অন্য কোনো গ্রহের লোক খেলছে। আর এইখানে অন্য কোনো গ্রহের লোক দেখতে পাওয়া খুব কমন একটা ব্যাপার। আর এই সব দেখে আমি কনফার্ম হয়ে গেলাম যে স্বাধীনতার পরে এইখানেও জায়গা দখলের নিয়ে লড়াই চলে, কেননা এইখানে চট দিয়ে জায়গা দখল করে রাখা হয়েছে। আর এই জায়গায় না এলে হয়তো আমি বুঝতে পারতাম না যে তিমিমা জল ছেড়ে দিয়ে বাসেও থাকতে পারে। আর কিছুক্ষণ পরে দেখা যায় একটা মানুষের মাথায় চুল কাটার মতো কেউ লোক নেই, কিন্তু না আমি জানতে পারি ওটা কোনো মানুষ না, ওটা একটা জলের ট্যাঙ্কি মাত্র।